নমস্কার বন্ধুরা, শ্রাবণীজ কিচেনের আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি এমন একটা নাস্তার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, যেটা হবে চটপটা, মুখরোচক আর ভীষণ মুচমুচে। এই নাস্তাগুলো আপনারা সকাল বিকেলের নাস্তায় অথবা ছোটোদের টিফিনে বাড়িতে বানিয়ে নিতে পারেন। সুজি আর আলু দিয়ে একদম সহজভাবে আমি এই নাস্তাগুলো আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই নাস্তাগুলো তৈরির জন্য সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি। এবার 2টো সেদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা দেওয়ার পর আলুটাকে 1 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন 1 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুটাকে 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে আলুটাকে রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচিটাকেও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার গ্যাসের মধ্যে একটা অন্য কড়াই বসিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। হালকা নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। জলের কাপ মাপ করে এখানে আমি সুজিটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কাপ বা বাটি মাপ করে জল আর সুজিটাকে নিয়ে নেবেন। তো সুজিটাকে অল্প অল্প করে নিয়ে আমি এখানে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর এটাকে ঘন ঘন নাড়াচাড়া করে নিয়ে এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেব। ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তার জন্য হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে এইভাবে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। ঠেসে ঠেসে এটাকে আটা মাখার মতো করে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এইরকমভাবে। দেখুন খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এবার এটা থেকে বড় বড় লুই তৈরি করে নেব। রুটির চেয়ে একটু বড় আকারের লুইগুলো তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম আকারের লুইগুলো তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে সব লুইগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার বেলে নেব। লুইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এবার বেলে নিচ্ছি। তো বেলার সময় যদি অসুবিধা হয় তো সামান্য একটু তেল লাগিয়ে নিতে হবে। এরকমভাবে লুইটাকে রুটির মতো করে একটু বড় আকারে বেলে নিতে হবে। মানে খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না, ঠিক এরকমভাবে এটাকে বেলে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এটাকে বেলে নিয়েছি। এবার যে ধারের অংশগুলো রয়েছে সেটাকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এরকমভাবে কেটে নিতে হবে। চারপাশ থেকে এরকমভাবে কেটে নিয়ে একটা চৌকো আকার তৈরি করে নিতে হবে। দেখুন চৌকো আকার তৈরি হয়ে গেল। আর যে এই ধারের অংশগুলো রয়েছে সেগুলোকে আবার লুইগুলোর সাথে মিশিয়ে নিয়ে বেলে নেব। এবার এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তারপর এই পাশ থেকে কেটে নিচ্ছি। কেটে নেবার পর এই রকম
পিস তৈরি হয়ে গেল। দেখুন এরকম চৌকো আকারের পিস তৈরি হয়ে গেল। এবার যে আলুর মশলাটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে 1 চামচ আলুর মশলা নিয়ে এর উপরে রেখে দিচ্ছি, চেপে চেপে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। তারপর কোনাকুনি যে ধারের অংশ দুটো রয়েছে, প্রথমে একটা সাইড এইরকমভাবে ভাঁজ করে নিতে হবে, তারপর আরেকটা সাইড একইভাবে ভাঁজ করে নিতে হবে। ঠিক একই রকমভাবে আরও দুটো সাইড ভাঁজ করে নিতে হবে। দেখুন আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার যে ফাঁকা অংশগুলো রয়েছে সেটাকে এরকমভাবে চেপে চেপে সিল করে নিতে হবে, যাতে তেলের মধ্যে ফ্রাই করার সময় আলুর মশলাটা বেরিয়ে না যায়। দেখুন এরকমভাবে সব ফাঁকা অংশগুলোকে সিল করে নিতে হবে। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, তার জন্য এই কাজটা খুব সহজেই করে নেওয়া যাবে। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা নাস্তা। একইভাবে আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এক সাইডের কোনাকুনি দুটো অংশকে ভাঁজ করে নিতে হবে, তারপর আরেক সাইডের যে দুটো কোনাকুনি অংশ রয়েছে সেটাকে এভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর এই যে ফাঁকা অংশগুলো রয়েছে সেটাকে এভাবে চেপে চেপে সিল করে নিতে হবে। এভাবে আমি সব নাস্তাগুলোকে দেখুন তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নেব, কিন্তু তার আগে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি। তো জলটাকে অল্প অল্প পরিমাণে নিয়ে গুলে নিতে হবে, যাতে কোনো ডেলা অংশ না তৈরি হয়। দেখুন এইভাবে খুব ভালো করে এটাকে গুলে নিয়েছি। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য পরিমাণে কালো জিরে, আর 1 চামচ মতো সাদা তিল, আর 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তারপর এটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। খুব ভালো করে এটাকে গুলে নিতে হবে, আর এর ঘনত্বটা দেখুন ঠিক এরকম তৈরি করে নিতে হবে। এবার যে নাস্তাগুলো তৈরি করে রেখেছি সেটা একটা করে নিয়ে এর মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে। তারপর এই ব্যাটারটা থেকে তুলে নিয়ে তেলের মধ্যে নিয়ে ফ্রাই করে নিতে হবে। তো এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে নাস্তা নিয়ে তেলের মধ্যে দেখুন দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবে রেখে দিতে হবে। তারপর একটা সাইড যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে তখন নাস্তাগুলোকে এইভাবে উল্টে নিতে হবে। এরকম একটা চামচের সাহায্যে একটা একটা করে নাস্তা উল্টে নিতে হবে। একই রকমভাবে আরেকটা সাইড যখন ভাজা হয়ে আসবে তখন আরেকবার নাস্তাগুলোকে উল্টে নিতে হবে। তো এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে নাস্তাগুলোকে মুচমুচে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন নাস্তাগুলোকে একদম ক্রিস্পি মুচমুচে করে ভেজে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এবার তেল থেকে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, সুজি আলু দিয়ে আমরা অনেক রকমের রেসিপি তৈরি করে থাকি, কিন্তু আজকের এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা একটা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এইভাবে আমি সব নাস্তাগুলোকে দেখুন ভেজে নিয়েছি, আর আওয়াজ শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে নাস্তাগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। তাহলে আজকের এই সুজি আলু রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। নাস্তাগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে সেটাও আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।